রাতের বেলা বের হয়ে লক্ষ্য করলেন একজন মহিলা তাঁবুর পাশে, তিনি চুলার মধ্যে হাঁড়িতে নাড়াচাড়া করছেন, আর পাশেই তার কয়েকটা বাচ্চা কান্না করতেছে। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ওই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, মাগো তোমার বাচ্চারা কাঁদে কেন? তখন তিনি বললেন, বাচ্চারা কয়েকদিন ধরে না খায় আছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কেমন প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়া শাসন করা প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। তো বাচ্চাগুলা খায় না, চুলায় তো দেখতেছি কি জানি নাড়াচাড়া করছো, খাওয়াও না কেন? তখন ওই মহিলা বললেন, ও মুসাফির পথিক, আমি তো তোমাকে চিনি না। শোনো, আসলে আমার এই কড়াইয়ের মধ্যে পানি দিয়ে আমি কিছু পাথর নাড়াচাড়া করতেছি, বাচ্চাদেরকে বুঝ দিচ্ছি যে রান্না বান্না হচ্ছে। আর তারা কানতে 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 আমি জানি একটা সময় ক্লান্ত হয়ে ঘুমায় যাবে, শুধুমাত্র বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য আমি চুলার মধ্যে এই পাতিলটা নাড়াচাড়া করছি। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে আসলো। মহিলা বললেন, হে পথিক, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, না, আপনার দুঃখের কথা শুনে কাঁদলাম। আচ্ছা, আপনার যে এই অবস্থা, আপনি কি আপনার রাষ্ট্রের খলিফা আমিরুল মুমিনিন ওমরকে এই কথা জানান নাই? মহিলা বললেন, ওমরকে জানানোর চেষ্টা করেছি, কিন্তু তার কাছেই যাইতে পারি নাই। আর আমি জানাবো কেন? আমি তার নাগরিক হিসাবে আমার খোঁজ নেওয়া এটা কি তার দায়িত্ব না? এই কথা শুনে সঙ্গে সঙ্গে আরো কান্না করতে লাগলেন। তিনি বললেন, মাগো তুমি অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। দৌড়ায়া দৌড়ায়া বাইতুল মালে গেলেন। বাইতুল মালে গিয়ে নিজেই বস্তার ভেতরে আটা ঢুকালেন, আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ঢুকায় নিজেই যখন টেনে কাঁধে মাথায় নিতে যাবেন, বাইতুল মালের কোষাধ্যক্ষকে এসে বললেন, আমিরুল মুমিনিন, কোথায় যাচ্ছেন আপনি? আমার কাছে দেন, কোথায় যেতে হবে বলেন। তিনি, আমি তো রাষ্ট্রের কর্মচারী, আমি এই কাজ করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বোঝা আমাকেই উঠাতে দাও, কারণ কিয়ামতের দিন আমার বোঝা তুমি উঠাবে না, সুতরাং আমার বোঝা আমাকে উঠাতে দাও। তিনি নিজেই বস্তা বহন করে মহিলার কাছে নিয়ে গেলেন, নিয়ে বললেন, মাগো তোমার বাচ্চাগুলো ঘুমানোর আগে তাড়াতাড়ি এদের জন্য খাবার প্রস্তুত করো। রুটি বানানোর কাজে তিনি নিজে সাহায্য করলেন, খাবার প্রস্তুত হলো। এরপরে তিনি মহিলাকে বললেন, আপনি এদেরকে খাওয়ান। মহিলা তখন বলল, আরে পথিক, আমি তোমাকে চিনি না, আমাদের রাষ্ট্রের খলিফা ওমর না হয়ে তুমি যদি হতো, আমাদের জন্য, গরিব মানুষের জন্য আরো বেশি কল্যাণ হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি হাসলেন আর বললেন, ঠিক আছে, আগামীকাল খলিফার দরবারে তুমি যাবে, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা আমি দেখব। মহিলা বলল, কি করে যাব, ওখানে তো ভিড় বেশি। তিনি বললেন, তুমি যাইও, যাওয়ার পরে ব্যবস্থা করা যাবে। মহিলা যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন খলিফার আসনে যিনি বসে আছেন তিনি আর কেউ নন, গত রাত যিনি আটার বস্তা মাথায় নিয়ে এসেছেন তিনি ওই ব্যক্তি। মহিলা থর থর করে ভয়ে খাচ্ছেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, দয়া করে আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উল্টা করে ক্ষমা চাইও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। তিনি বললেন, আমার কাছে ক্ষমা চাইও না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, সময় মতো তোমার দুয়ারে খাবার পৌঁছাতে পারি নাই, এজন্য কিয়ামতের দিন ওমরকে আসামি করে দিও না, আমাকে মাফ করে দাও। এ বলেন তো দেখি, যে শাসন আমলের কথা বলছি, ওই শাসন আমলে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? তো আল্লাহর আইনে দেখা যায়, আটার বস্তা শাসক কাঁধে নিয়ে তারপরে জনগণের দুয়ারে যায়। আমি কারণ নাম বললাম না, শুধু নমুনা বললাম। যে সকল দেশে মানুষের আইন চলে, দেখবেন গরিবের আটার বস্তা চোর বাটপারেরা ঘর থেকে নিয়ে নিজের ঘরে ঢুকায়া রেখেছে। এজন্য দলমত কিচ্ছু বুঝি না, দলমত নির্বিশেষে আমরা সবাই চাই কার আইন? ৭১ থেকে নিয়ে আজকে ২০২৫, ৫৪ বছরে সব কিছু দেখেছি আমরা, অনেকের শাসন দেখেছি আমরা, অনেকের অনেক কথা শুনেছি, সবকিছু আমরা দেখে ফেলেছি। একবার বাংলাদেশের মানুষ কোরআনের শাসন দেখতে চায়। আমরা দেখতে চাই কি চাই না? একজন গরিব থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আখিরি কথা শুনেন, এই যাকাত যদি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে ডিস্ট্রিবিউট করা হয়, ফায়দাটা কি হবে? আচ্ছা, আমার সাথে কথা বলবেন, এটা শেষ উদাহরণ।
বলেন তো দেখি, এই টেরি বাজারের সব ব্যবসায়ীরা মিলে, সব লাগবে না, মনে করেন এইখানে এই গলির 4-5টা দোকান থেকে জাকাতের টাকা উত্তোলন করা হইলো 2 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা যদি আপনি 500 করে করে বন্টন করেন, সর্বমোট 400 জনকে দিতে পারবেন। কয়শো জন? কিন্তু বলেন তো, এই 400 জন কি স্বাবলম্বী হয়ে যাবে? আগামী বছর আবার জাকাত খাবে না। কিন্তু এই 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে যদি আপনি 4 জনকে দেন, একজনকে একটা রিক্সা কিনে দিলেন, আরেকজন বিধবা নারীকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজনকে হালের বলদ কিনে দিলেন, এরকম ছোট ছোট কাজ করলেন। এই যে একজনকে রিক্সা দিলেন, আরেকজনকে টঙের দোকান করে দিলেন, আগামী বছর কি এই ব্যক্তি আর জাকাত খাওয়া লাগবে? এর পরিবার ঠিক হয়ে গেছে। এখন আপনারা বলেন তো, যদি এই 4-5টা দোকান দিয়ে না হয়, এখন যদি সরকার জাকাত মন্ত্রণালয় খুলে, এরপরে সারা দেশে মুসলমান যারা, তাদের সম্পদের তালিকা সরকারের কাছে জমা থাকে, আর বছর শেষে যদি সবার মানে যাদের উপর জাকাত ফরজ চিঠি চলে আসে যে আমাদের অমুক জায়গায় অমুক অফিসে বা অমুক ব্যাংকে গিয়ে জাকাতের টাকা দিয়ে দেন, সারা দেশের জাকাতের টাকা যদি সরকার এক জায়গায় জমা করে, জাকাত নিয়ে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলো, আমি যদি ধরে নেই যে এক বছরে 1,40,00,000 1,40,00,000 মানে 140,000 কোটি টাকা যদি উত্তোলন হয়, এটা কয়েক ডিস্ট্রিক্ট দিয়ে হয়ে যাবে। ছোট করে বলতেছি বোঝানোর জন্য, 1 কোটি না, 1,40,000 কোটি টাকা। কত বললাম? 1,40,000 কোটি টাকা উত্তোলন করা হলো। এখন যদি সরকার 64টা জেলা থেকে বেকার ছেলে পেলে ধরে আনে, মোট 70 লক্ষ। কত লক্ষ? 70 লক্ষের হাতে 2 লক্ষ টাকার চেক দেন, ক্যালকুলেটার হিসাব মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ কত হয়? 1,40,000 কোটি টাকা। এটা কিন্তু একদম লোয়েস্ট একটা হিসাব ধরেছি। আচ্ছা বলেন তো, এক বছরে 70 লক্ষ যুবকের হাতে 2 লাখ টাকার চেক দিয়ে সরকার যদি বলে, যাও বাবারা, কেউ গিয়ে মাছের খামার, হাঁসের খামার, মুরগির খামার, টঙের দোকান, অথবা কেউ বিদেশ যাবে, 3 লাখ আছে, 2 লাখ হলে এরকম দিয়ে দিলাম, আর সরকার যদি তার অডিটের মাধ্যমে আবার দেখে এগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা পর্যবেক্ষণ চালায়, তাহলে এক বছরে বাংলাদেশের কত লক্ষ বেকারের কর্মসংস্থান হলো? 70,000 না, 70 জাকাত মন্ত্রণালয় ওপেন হয়ে যদি এই একই তরিকায়, এই কায়দায় 10 বছর সরকার জাকাত উত্তোলন করে, জাকাতের টাকা এভাবে ডিস্ট্রিবিউট করে সরকার যদি কর্মসংস্থান করে, আপনারা বলেন তো 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এই দেশে বহু বক্তৃতা শুনে ফেলেছি আমরা ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গড়ব, এগুলো আপনাদের মুখের কথা। এরপরে দেখা যায় ক্ষমতায় গিয়ে ক্ষুধামুক্ত বাংলাদেশ না, ক্ষুধামুক্ত পেট গড়েন, দেখা যায় মানুষের ক্ষুধা আর কি মিটাবেন, নিজেদের ক্ষুধাই আপনারা মিটাইতে পারেন না। চট্টগ্রামে বাড়ি বানায় ক্ষুধা মিটে না, ঢাকায় বানান, ঢাকায় বাড়ি বানানোর পর আপনার ক্ষুধা মিটে না, দেখেছি তো, পালিয়ে যাওয়ার পরে বিদেশে বানানো সেকেন্ড হোমে গিয়ে আপনি জায়গা খুঁজে। এভাবে 54টা বছর ধরে রাজনীতির নামে অপরাজনীতি করে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ নির্মাণের কথা বলে মানুষের সাথে ভাওতাবাজি করেছেন। আমরা বলতে চাই, যদি এই দেশকে আল কোরআনের আইন, আল্লাহর আইন দিয়ে পরিচালনা করা হয়, সত্যি সত্যি 10 বছর পরে বাংলাদেশে একজন বেকারও থাকবে না। এজন্য আমরা কার আইন চাই? জোরে বলেন, কার আইন চাই? কার আইন চাই? আমি কি কোনো দলের পক্ষে কথা বললাম? কারো পক্ষে, কোনো দলের কোনো নেতার পক্ষে কথা বললাম? আমি আল্লাহর পক্ষে বলেছি, রাসূলের পক্ষে বলেছি। এখন যদি কোনো দলের সংবিধানে, তার গঠনতন্ত্রে আল্লাহ রাসূলের রাজনীতি না থাকে, আমি মুসলমান হিসাবে ওই রাজনীতি করে আমার জন্য হারাম, হারাম, হারাম। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আমরা আছি। কোরআন হাদিস যেখানে, আমরা আছি। যেই দলে ইসলাম থাকে না, কোরআন থাকে না, রাসূলের আদর্শ থাকে না, ওই দলের আদর্শ কোনো মুসলমানের আদর্শ হতে পারে না। এজন্য আমরা সবাই আল্লাহর কোরআনের শাসন আর রাসূলের তরিকায় আমরা আমাদের সমাজকে গঠন করতে চাই কি চাই না? কিছু মানুষ এই তরিকায় বিপত্তি হবে। কারা হবে? আপনারা দেখবেন, আল্লাহর আইন আর রাসূলের আদর্শ বাস্তবায়নে তারাই বাধা হয়ে দাঁড়ায় যাদের নিজেদের কোনো আদর্শ নাই, যাদের আদর্শ একটাই, চুরি করা, দুর্নীতি করা, লুটপাট করা, যাদের জীবনে সততা নাই, স্বচ্ছতা নাই,
আমানতদারিতা নাই, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আমানতদারিতার গুণ একমাত্র আল্লাহ রাসূলের আদর্শের ভেতরে রয়েছে। এজন্য আমরা একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহর আইন আর রাসূলের আদর্শের বাস্তবায়ন কারা কারা চান না হাত তুলেন তো। কারা কারা চান একটু আল্লাহকে দেখান। হয়েছে? এখন আখেরি কথা বলি। এতক্ষণ শুনছেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির ভাইয়েরা আদর্শ ব্যবসায়ী হওয়ার কথা। এবার আখেরি কথা কর্মচারী ভাইদের উদ্দেশ্যও বলবো। আখেরি কথা হলো, সবচেয়ে উত্তম ব্যবসা হলো নিজেদের জান আর মাল দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠায় সংগ্রাম করা। সবচেয়ে উত্তম ব্যবসা বলেছেন কে? সূরা সফ পড়বেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন। এটা সবচেয়ে উত্তম ব্যবসা বলা হয়েছে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ। এবং যারা নিজের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ প্রতিদান হিসাবে বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেব বলেছেন শুধু ব্যবসায়ী না, কর্মচারীর উদ্দেশ্য কয়েকটা কথা বলা দরকার। আমিও মনে করি আমাদের কর্মচারী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলা দরকার। আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, ভাই আপনি যেই জব করেন, চাকরিটা করেন, এটা হালাল, কিন্তু আপনি যখন গাফলতি করবেন তখন আপনার এই উপার্জিত বেতনের মধ্যে হারাম ঢুকে গেল। আপনি ডিউটি পালন করেন না, ধোঁকাবাজি করেন, গাফলতি করেন, কিংবা যে কোনো কায়দায় যদি আপনি এখানে কোনো প্রতারণা করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এজন্য আমরা যে যে জায়গায় দায়িত্ব পালন করি, জব করি, আমানতদারিতার সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা কাজ করব। রাজি আছেন সবাই? এবং মালিক কর্মচারী আমরা সবাই ভাই ভাই হয়ে থাকবো। আমরা কেউ কারো ক্ষতি করব না। আন্তরিক সম্পর্ক, হৃদ্যতার বন্ধনে আমরা একত্রিত থাকবো। রাজি আছেন সবাই? আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করেন। আমি মানুষ, যদি বলতে গিয়ে মনের অজান্তে কোনো ভুল কথা বলে ফেলি, আল্লাহ আপনাদের স্মৃতিপট থেকে তা মুছে দেন। আর যত ভালো কথা বলেছি, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে মনে রাখার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, তারপরে আমরা মোনাজাতে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। উত্তম উপার্জন বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যারা সততার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করবে, সেই সকল ব্যবসায়ীদের এত বেশি মর্যাদা। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর নবী বলেছেন, সৎ, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন আম্বিয়া আলাইহিমুস সালাম, সিদ্দীকিন এবং শহীদদের সাথে একসাথে হাসরের ময়দানে থাকবে। এদের হাসর হবে নবীদের সাথে। সৎ, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে আর শহীদদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথী বানায় দেন, বলেন আমিন। তবে এই রকম ব্যবসায়ী হতে হলে আপনার মধ্যে কিছু কোয়ালিটি, কিছু গুণ থাকা লাগবে। এই রকমের 10টা গুণ আমরা আজকে কোরআন হাদিস থেকে জানবো, আর নিজেরা এই গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যাদের সম্ভব হয় নোট করে নেন, আগামীকাল এগুলো বলবেন যে কালকে তো আলোচনায় আমরা এই বিষয়গুলো শুনেছি, যে আদর্শ ব্যবসায়ী হতে হলে এই গুণের অধিকারী হওয়া দরকার। নাম্বার 1, 1 নম্বর, একজন আদর্শ মুমিন ব্যবসায়ীর প্রথম গুণ হলো তিনি বৈধ পথে, হালাল পথে ব্যবসা করবেন। বৈধ পথে, হালাল পথে ব্যবসা করার জন্য শর্ত হলো, যে ব্যবসাটা করবেন, যে পণ্যের ব্যবসা করবেন, সে পণ্যটাও কি হতে হবে? হালাল হতে হবে। কারণ যে পণ্য হারাম, ওই পণ্যের ব্যবসাও হারাম। যেমন মদ, মাদক বা নেশা জাতীয় দ্রব্য, এগুলো ইসলামে হালাল না হারাম? এখন কেউ যদি বলে আল্লাহ তো ব্যবসা হালাল করেছেন, আমি মাদকের ব্যবসা শুরু করি, এটা তো একটা ব্যবসা। এখন মাদক যেহেতু হারাম, এটার ব্যবসাও হবে হারাম। সুতরাং
যে সকল প্রোডাক্ট, যে সকল পণ্য হারাম, এটার ব্যবসাও করা হারাম। আর ব্যবসা হতে হবে হালাল তরিকায়, বৈধ তরিকায়, অবৈধ কোনো পন্থা অনুসরণ করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করো না, জোর জবরদস্তি করে কারো সম্পদ আত্মসাৎ করো না, জবরদখল করো না। তবে তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে ব্যবসা হয়, সেটা তোমাদের জন্য যিনি বৈধ করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? ব্যবসা বৈধ হবে তখন যখন হালাল তরিকায় বৈধভাবে, বৈধ পন্থায় ব্যবসা হবে। যদি অবৈধ কোনো তরিকা হয়, সেই ব্যবসা তখন অবৈধ হয়ে যাবে। এজন্য ব্যবসা বাণিজ্য করার সময় মাথায় রাখতে হবে, আমি যে ব্যবসা করছি, আদর্শ ব্যবসায়ী হতে হলে আমাকে বৈধ পন্থায়, বৈধভাবে ব্যবসা করতে হবে। অবৈধ কোনো পন্থার আশ্রয় নেওয়া যাবে না। কারণ আমি যদি অবৈধ পন্থায়, অবৈধভাবে কোনো ব্যবসা করি, সেই ব্যবসা থেকে উপার্জিত সম্পদ, উপার্জিত সকল ইনকাম হয়ে যাবে হারাম। আর হারাম পয়সা, হারাম উপার্জন থেকে আমি, আমার বউ বাচ্চা, আমার পরিবার, আমরা যা খাবো, খাওয়ার ফলে আমাদের শরীর, রক্ত মাংস গঠিত হবে, এগুলো হয়ে যাবে হারাম। যারা হারাম খায়, এই হারামখোরের কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল খাওয়া। এজন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, হারাম তরিকা অনুসরণ করে, হারাম উপার্জন করে নিজের শরীরের রক্ত মাংসকে হারাম করে দিবেন না। এমনকি নিজের বউ বাচ্চাকে হারাম পন্থায় নিয়ে যাবেন না। আপনার নামাজ, আপনার রোজা, হজ, উমরা, সমস্ত ইবাদত, দান, সদকা সবকিছু বাতিল হয়ে যাবে। কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনি হারাম খেতে থাকেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা রাসূলগণকে যে আদেশ দিয়েছেন, একই রকমের নির্দেশ তিনি আমাদেরকেও দিয়েছেন, মুমিনদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, আশআথা ওয়া আগবারা, দীর্ঘ সফরে পথ চলতে চলতে তার মাথার চুল এলোমেলো, উস্কো খুস্কো হয়ে গিয়েছে, গোটা শরীর ধুলাবালি যুক্ত হয়ে গিয়েছে। পথ চলতে চলতে এই মুসাফির ক্লান্ত হয়েছে। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, অতঃপর সে তার 2 হাত আকাশের দিকে উত্তোলন করেছে। এরপরে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে রব, আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও। আল্লাহর নবী বললেন, কি করে এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? মাতানুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, এই লোকটার গায়ের কাপড় চোপড় হারাম টাকায় কেনা, এই লোকটার খাবার আর পানীয়, সে যেটা খায় এবং পান করে, সেটাও হারাম টাকায় কেনা। সুতরাং হারাম টাকায় ক্রয়কৃত খাবার আর পানীয় গ্রহণ করে, হারাম টাকায় পোশাক কিনে সেটা ক্রয় করে যেই ব্যক্তি এভাবে আল্লাহর দরবারে দোয়া করে, এই হারামখোরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দোয়া কবুলের, ইবাদত কবুলের শর্ত হলো কি খাওয়া? জোরে বলেন তো, কি খাওয়া? হালাল খাওয়া, হারামে কোনো বরকত নেই। গত সপ্তাহে মক্কাতুল মুকাররমায় এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, হালাল হারামের বিষয়টা নিয়ে ওনার সাথে কথা হচ্ছে। এক ফাঁকে দিয়ে উনি বললেন, ভাই, আমার সাথে জীবনের বাস্তব ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। শয়তানের ধোঁকায় পড়ে একবার লোভ ঢুকে গিয়েছে, আমার কফিলের থেকে 3000 রিয়াল মেরে দিয়েছি, টেরও পায় নাই। আমি তো খুব খুশি, 3000 রিয়াল মানে তো বাংলাদেশি টাকায় অনেক টাকা, তাই না? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তিনি বললেন, এই টাকাটা নিয়ে আমি আমার বাসায় আসা মাত্রই
ফোন এসেছে দেশ থেকে, বাড়ি থেকে, যে আমার বাবা বড় ধরনের এক রোগে আক্রান্ত হয়ে হসপিটালে টাকা লাগবে এই মুহূর্তে 3 লাখ। এখন অবৈধভাবে মেরে দিয়েছে কয় লাখ? 1 লাখ। মুসিবত আসছে কয় লাখে? দ্বিগুণ বেশি আরো। ভাই, হারামে আরাম পাওয়া যায় না। যারা হারাম পয়সায় পয়সা উপার্জন করবে, যারা এমনকি জনগণের পয়সাও যারা নিজের সম্পদ মনে করে লুটপাট করবে, এটা উপভোগ করতে পারবে না। সব রেখে চোরের মতো পালিয়ে যেতে হবে। হারামে আরাম পাওয়া যায় না। আর হালাল অল্প হলে, অল্প সামান্য হলেও এটাতে বরকত দিয়ে দিবেন কে? এজন্য হারামে আমরা যাব না। হারামে যাব আমরা টেরিবাজারে যারা ব্যবসা করি, কোনোভাবেই আমরা ব্যবসায় হারাম ঢুকাবো না। আমরা হালাল তরিকায়, হালাল পথে, হালাল পন্থায় বৈধভাবে ব্যবসা করব ইনশাআল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে এটা হিসাব হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, লা তাজুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়ার কোনো সুযোগ পাবেন না। তার মধ্যে 2টা প্রশ্ন হবে এমন, মালুহু মিন আইনা কাসাবাহু, বান্দা তুমি তোমার ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো, আয়ের হিসাব দিতে হবে। আর আরেকটা হিসাব হলো ওয়াফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছো। তার মানে হলো আমাদের জীবনের সম্পদের আয়ের হিসাব আর ব্যয়ের হিসাবও যার দরবারে পেশ করতে হবে তিনি কে? আপনার বসের কাছে, অথবা মাসে 6 মাসে একবার অডিট হবে। যদি বসের সামনে হিসাব দেওয়ার সময় আপনি এত সচেতন থাকেন, ভাই আল্লাহর কাছে আয় ব্যয়ের হিসাব দিতে হবে, এই হাদিসটা জেনে রাখেন। এই হাদিসটা জেনে উপলব্ধি, আত্ম উপলব্ধি নিজের মধ্যে ডেভেলপ করে সচেতন হন। আয় ব্যয়ের খাতে যেন 1 পয়সাও হারাম না ঢুকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? তাহলে আদর্শ ব্যবসায়ীর 1 নম্বর গুণ হলো হারাম পন্থায়, অবৈধ পন্থায় হারাম ব্যবসা করবে না, বরং হালাল ব্যবসা করবে, উপার্জন করবে হালাল। মনে থাকবে? আল্লাহ সবাইকে মনে রাখার তৌফিক দেন। নাম্বার 2, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নাম্বার, আদর্শ ব্যবসায়ীর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় তিনি আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহকে স্মরণে রাখবেন। এবং আল্লাহর স্মরণে তিনি 5 ওয়াক্ত আজান হলেই সবার আগে কোথায় চলে যাবেন? নামাজে চলে যাবেন। এটা আদর্শ ব্যবসায়ীর গুণ। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে আল্লাহ জন্য বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ তাআলা বলছেন, সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং বেচা কেনার ফলে আল্লাহর স্মরণ থেকে তারা গাফেল হয় না, এমনকি সালাত আদায় এবং যাকাত দেওয়া থেকেও তারা বিরত হয় না, গাফেল হয় না। তার কারণ হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। এর কারণ হলো তাদের অন্তরের মধ্যে সব সময় ওই দিনের ভয় আছে, যেই দিন, কিয়ামতের দিন, মানুষের অন্তর আর চক্ষু সমূহ উল্টে যাবে। সেই আখিরাতের ভয়ে যতই ব্যবসা বাণিজ্য, ঈদের মার্কেটিং আর বেচা কেনার ভিড় যতই বাড়ুক না কেন, আল্লাহর স্মরণ আর নামাজ থেকে তারা গাফেল হয় না। কারণ তারা মনে করে কাজের আগে হলো নামাজ। কাজের আগে কি? জোরে বলেন, কাজের আগে কি? তার কারণ হলো আমরা যখন আল্লাহর সামনে উপস্থিত হব কিয়ামতে, আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে যে বিষয়টি জিজ্ঞেস করবেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষকে সর্বপ্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা হলো বান্দা
দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা। প্রথম প্রশ্ন কি সম্পর্কে বলেন তো? ওই পিছন থেকে শোনা যায় না, কি সম্পর্কে? আল্লাহ নবী বলেছেন ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই প্রথম প্রশ্নের হিসাব যার ঠিকঠাক থাকবে সেই ব্যক্তি সফল হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর এই প্রথম প্রশ্নে যার গন্ডগোল থাকবে, নামাজের হিসাবে যার সমস্যা থাকবে, এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই ক্ষতি মানে হলো জাহান্নাম। বেনামাজিরা জান্নাতের কোনো গন্ধ পাবে না। ও ভাই, যে ইমান আপনাকে নামাজে দাঁড় করাতে পারে না, এই দুর্বল ইমান কেমনে আপনাকে জান্নাতে ঢুকাবে আমাকে বলেন? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ময়দানে মাহশরে সমবেত সকল মানুষকে বলবেন আমাকে সাজদা দাও। পৃথিবীতে যারা আল্লাহকে সাজদা দেয় নাই, নামাজ আদায় করে নাই, তারা সেই কঠিন দিনে আল্লাহকে সাজদা দিতে পারবে না। এজন্য ভাই, সময় থাকতে সচেতন হয়ে যান। এখন যদি আল্লাহকে সাজদা না দেন, কিয়ামতেও আল্লাহকে সেদিন সাজদা দিতে পারবেন? কিয়ামতেও আল্লাহকে সাজদা দিতে পারবেন না। শুনেন আল্লাহ কি বলছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, সেদিন তারা সাজদা দিতে পারবে না। যখন তারা সাজদা দিতে পারবে না, অবস্থা কি হবে আল্লাহ তাআলা বলছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, লজ্জায় অপমানে তখন তাদের মাথাটা নত হয়ে যাবে, দৃষ্টি নত হয়ে যাবে। অপমান কলঙ্কের কালিমা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। এর কারণ কি? কারণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো দুনিয়াতে যখন তারা ছিল, নামাজের সময় হলে তারা নামাজে যেত না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যখন তাদেরকে নামাজের আহ্বান করা হতো, তারা নামাজে যেত না। জাহান্নামী হওয়ার যে প্রধান কারণ আছে, তার মধ্যে প্রধানতম কারণ হলো বেনামাজি হয়ে যাওয়া। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে। কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাথিরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার। কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? এই জাহান্নামীরা তখন জবাব দিবে অনেকগুলো কারণেই তো এসেছি, তার মধ্যে প্রধানতম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। আচ্ছা ভাই, এই কথা বলার পরে আল্লাহ কি দয়া করবেন মনে হয়? মোটেও না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু। এই বেনামাজিকে ধরো, ডান্ডা বেরি লাগাও, শিকল পরাও। কত গজ লম্বা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এই বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জাহান্নাম বড় কঠিন জায়গা ভাই। লেলিহান আগুনের প্রস্তুতকৃত জাহান্নামে আমার আপনার মতো দুর্বল মানুষ থাকতে পারবো না। ওগো আমার ভাই, আজকে বাড়িতে গিয়ে একটু মোমবাতিতে আগুন ধরাবেন। এই মোমবাতির প্রজ্বলিত আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা 10-15 সেকেন্ড রাখার জন্য একটু চেষ্টা করবেন। দেখবেন বেশিক্ষণ রাখতে পারবেন না। এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুনের মধ্যে আমি আপনি 1 মিনিট তো দূরের কথা, 20 সেকেন্ডও আঙ্গুল দিয়ে রাখতে পারবো না। এই আগুনের চাইতেও আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের কঠিন অগ্নিশিখা। এই জাহান্নামের আগুন তো সহ্য করার মতো কোনো ক্ষমতা আমাদের। সেই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে হলে আজান হয়ে গেলে গাফলতি না করে, শয়তানের ধোঁকায় না পড়ে নামাজে যেতে হবে। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আলস্য নাই,
কারণ আমাদের প্রধানতম দুশমন শয়তান, তার প্রধান টার্গেট হলো আমাদেরকে বেনামাজি বানিয়ে দেওয়া। কারণ শয়তান জান্নাত থেকে বেরি হয়েছে সাজদা না দেওয়ার কারণে। এই ঘটনা আপনারা সবাই জানেন। সে তো জান্নাতেই ছিল, যখন আল্লাহ বললেন সাজদা দাও, সে সাজদা দেয় নাই। একটা সাজদা না দেওয়ার কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছেন কে? আল্লাহ। মনোযোগ নষ্ট হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে? জুড়ে বলেন কয়টা? এখন একটা সাজদা দিয়ে সে জান্নাত, একটা সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়েছে। এখন বলেন তো দেখি, প্রতিদিন আমাদের জন্য অন্তত ফরজ সাজদার সংখ্যা কত? বলতে পারলেন না? কত? 34। কতটা? অন্তত ফরজ নামাজ কত রাকাত? শুধু ফরজ কত রাকাত? 17 না? প্রতি রাকাতে সাজদা কয়টা? তো 17 দুগুণে কত? 34টা সাজদা। এখন এক সাজদা না দিয়ে সে জান্নাত থেকে আউট হয়ে গিয়েছে, আর আপনি রেগুলার 34টা সাজদা মিস করে জান্নাতের আশা করে বসে আছেন। মনে হয় জান্নাত আপনার নানা বাড়ি। তো একটা সাজদা দেয় নাই, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, আর আপনি 34টা সাজদা দেন না। এই 34 বার সাজদা না দেওয়ার ফলে 34 বার খুশি করলেন কাকে? জোরে বললেন কাকে? হাদিস শুনেন, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস এই দৃশ্য দেখার পরে ইহতাজালা শাইতানু আনহু ফায়াবকি, ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর দূর থেকে ওই নামাজির সাজদা দেখে ইবলিস কাঁদে। তার মানে যখন নামাজি ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইবলিস কাঁদে, আর যখন শয়তানের ফাঁদে পড়ে বেনামাজি হয়, তখন ইবলিস হাসে। তাহলে কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? জোরে বলেন, আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? আর নামাজে গেলে ইবলিস কি করে? এখন আপনারা সিদ্ধান্ত নেন দেখি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? টেরিবাজারের ব্যবসায়ী ভাইয়েরা কি ইবলিসকে 5 বার হাসাবে না কাঁদাবে? 5 বার ইবলিসকে কাঁদাতে হলে আজান শোনা মাত্রই সালাতে দাঁড়িয়ে যেতে হবে। আর একাকী নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না, কারণ নামাজকে জামাতের সাথে ফরজ করা হয়েছে। নামাজ জামাতে আদায় করতে হবে, কারণ একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের 27 গুণ সওয়াব বেশি। কত গুণ? 27 গুণ সওয়াব বেশি। তার মানে একটা নামাজ একবার পড়লে আপনি সওয়াব পাবেন 1 গুণ, অর্থাৎ ওই নামাজটা নিজে 27 বার পড়লে সওয়াব হবে, জামাতে দাঁড়ায় গেলে আপনি 27 গুণ সমান সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আর একা একা নামাজ পড়লে দেখবেন তৃপ্তি পাওয়া যায় না। নামাজে গেলে আলাদা একটা অনুভূতি, জামাতের একটা অনুভূতি আছে, জামাতের আলাদা একটা ফিলিংস আছে। এই জন্য জামাত আমরা মিস করব না। রাজি আছেন তো? কারণ এটা আদর্শ ব্যবসায়ীর গুণ। আমরা যতই ব্যবসা বাণিজ্য যা কিছুই করি না কেন, নামাজ থেকে আমরা গাফেল হব না। ওদের মতো যেন আমরা না হই। ওই যে আমার জাতীয় কবি কবিতা লিখেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লা ইরে নিশান। ফজর যায় ঘুমে, ঘুমই ছাড়ে না। ও ভাই, এই যে ঘুমিয়ে থাকলেন, ফজরের নামাজটা কাজা করলেন, বলেন তো জুহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুস্থ মানুষ মারা যায় হঠাৎ করে। এই তো গত 2-3 দিন আগে এক বড় ব্যবসায়ী ভাই, আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি, আমাকে বললেন, হুজুর আমার একজন ড্রাইভার ছিল, এই ড্রাইভার আপনাকেও নিয়ে চড়ছে, ঘুরাইছে, আপনি তাকে চিনেন? আমার এই ড্রাইভার কিছুদিন আগে মারা গিয়েছে। বললেন কিভাবে মারা গেল? আমার সাথেই ছিল। তিনি বললেন আমার সাথেই ছিল, আমাকে বলল যে বস আমি একটু ওই জায়গা থেকে আসতেছি, গাড়িটা নিয়ে গিয়েছে, 5 মিনিট পরে ফোন এসেছে, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একদিকে আর লাশ আরেকদিকে। এরকম হয় কি হয় না বলেন?
নামাজ কাজা করবেন না। জোহরের নামাজ কেমনে কাজা করেন, আসর মাগরিব এশা কাজা করে কেমনে ঘুমান, ফজরের আগে ভাই আপনার কফিন প্রস্তুত হয়ে যেতে, নামাজ আমরা কাজা করব না, কারণ এটা আদর্শ মুমিনের বৈশিষ্ট্য। নামাজ হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই, এজন্য আমরা নামাজ বাদ দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 3, আদর্শ ব্যবসায়ীর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো যে তিনি কখনোই তার ব্যবসায়িক কর্মকাণ্ড দ্বারা কোনো কাস্টমারের, কোনো ক্রেতার বা তার কোনো সহযোগী ভাই কারো কোনো ক্ষতি করবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন লা দারারা ওয়ালা দিরার, নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অনেক ব্যবসায়ীরা আছে কিন্তু সিন্ডিকেট করে মানুষের ক্ষতি সাধন করে। আমি আপনাদের কথা বলছি না, দেখবেন মাঝে মাঝে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য তারা নিজেরা বৈঠক করে পণ্য গুদামজাত করে রেখে দেয়, মজুত করে রেখে দেয়। পণ্যের হাহাকার তৈরি হয়, তারপরে তারা সেই পণ্য গুদাম থেকে বের করে এরপরে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এই রকম ব্যবসায়ী আমার সোনার বাংলাদেশে নাই। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী এদের ব্যাপারে বলেছেন মান ইহতাকারা ফাহুয়া খাতি। মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি পণ্য গুদামজাত করে এই রকম করে, এই ব্যক্তি হচ্ছে মহা অপরাধী। এদেরকে অপরাধী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ব্যবসায়িক কর্মকাণ্ড দ্বারা কখনোই মানুষকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। মনে রাখবেন, ব্যবসা হলো এক প্রকার সেবা। ব্যবসা হলো এক প্রকার সেবা। আপনি ব্যবসার মাধ্যমে কিন্তু মানুষকে চাইলে সেবাও দিতে পারেন। নাম্বার 4, আদর্শ ব্যবসায়ীর 4 নাম্বার গুণাবলী হলো তিনি ব্যবসায় কখনো প্রতারণার, ধোঁকাবাজির আশ্রয় নেবেন না। এমনটা করবেন না যে তার জিনিস হলো 2 নাম্বার, বিক্রির সময় বলে দিলেন 1 নাম্বার। অথবা অনেকে আছে দেখবেন বি গ্রেডের মাল এ গ্রেডের মাল বলে সেল করে দেয়। এরকম আছে না? আছে। বাজারে গিয়েছেন, দেখবেন ভালো সবজি উপরে, পচা সবজি নিচে, উপরে তাজা মাছ, নিচে পচা মাছ। এরকম মানুষ নাই তো? আমার সাথে পর্যন্ত এরকম কয়েকবার হয়েছে। মাঝে মাঝে সময়ের কারণে মাছ দেখেছি উপরের গুলা ভালো, একদম জেতা নড়তেছে, বললাম ভাই দিয়ে দেন। ব্যাগে নিয়ে এসেছি, বাসায় নিয়ে আসার পর ভেতর থেকে আওয়াজ আসছে মাছ কিনতে চিনো না। বুঝছেন তো কারবার? বললাম কি হয়েছে? মাছ তো বেশিরভাগ পচা। আমি বললাম অসম্ভব, এটা হইতেই পারে না, কারণ বাজারে দেখেছি মাছ এখনো নড়াচড়া করে। আমি তো দেখছি উপরেরটা, উপরে আছে তাজা, নিচে আছে পচা। এরকম কারবারি, এরকম ব্যবসায়ী তো আমাদের দেশে নাই। কি বলেন, আছে? আপনারা বলেন আছে? আছে। শোনেন, আল্লাহর নবী একবার বাজারে ঢুকলেন। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফ, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহি, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররা আলা সুবরাতিন মিন তাআম। আল্লাহর নবী একবার বাজারে ঢুকে খাদ্য স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাআদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহর নবী ওই খাদ্যের স্তূপের মধ্যে হাত ঢুকালেন। ফানালাত আসাবিউহু বালালা। আল্লাহর নবী যখন খাদ্যের স্তূপের ভেতর থেকে হাত বের করে আনলেন, দেখলেন তার হাত ভিজে গিয়েছে। আল্লাহর নবী এটা দেখে বললেন ইয়া সাহিবাত তাআম, হে খাদ্যের দোকানদার, মা হাদা, এটা কি? তখন ওই ব্যক্তি বলল আসাবাতহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি। এই লোকটি তখন বলল ওগো আল্লাহর রাসূল, বৃষ্টির পানিতে আমার এই খাদ্য ভিজে গিয়েছে, এজন্য ভেজা খাদ্যগুলো নিচে দিয়ে রেখেছি, আর ভালোগুলো উপরে, শুকনাগুলো উপরে রেখেছি। আল্লাহর নবী তখন বললেন আফালা জাআলতুহু ফাওকাত তাআমি হাত্তা ইয়ারাহুন নাস, তাহলে তুমি কেন ভিজাগুলো উপরে দিয়ে রাখলে না, যাতে মানুষজন জানতে পারে তোমার এই খাদ্যস্তূপের এগুলো ভিজা আর এগুলো ভালো? কেন তুমি এভাবে ধোঁকাবাজি করলে? আল্লাহর নবী তখন বললেন শোনো, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত হতে পারে। এই টেরি বাজারে আপনি মনে করেন ব্যবসা করছেন, মনে করেন কাপড়ের দোকানদার, আপনি কাপড় তো অনেক জায়গা থেকে অনেকে ইম্পোর্ট করে, ভিয়েতনাম থেকে, ইন্দোনেশিয়া